কোকো পাউডারটা নিলাম, ফুরাই গেছিল। মরিচ হচ্ছে রোদে দিয়ে আসবো। আর এই যে দেখেন আমার আম্মাজান পুডিং। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? এই যে বাচ্চাদের টিফিন রেডি করতেছি, জারিফ বাবুর আর আভা বুড়ির। এক স্যান্ডউইচ। এটা আমি নেব। কোনটা দেখাও? তুমি একটা নিবে, আপু একটা নিবে। I don't hate sandwich. এই যে মেয়োনিজ দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে। আর এই যে দেখেন রেডি হয়ে বসে আছে। সকালবেলা উঠে সকালবেলা বাসি পেটে ম্যাঙ্গো খায় জারিফ। কিছু খেয়ে তারপরে খেতে হয়। তো এই যে দুইজনের টিফিন রেডি করতেছি, এক স্যান্ডউইচ। তো ঠিক আছে, টিফিনটা রেডি করে নেই। সকালবেলা দুইজনের একসাথে স্কুল হয়ে একদম তাড়াহুড়া করতেছে। দুইজনের টিফিন রেডি করে দিলাম, ওদের দিয়ে তারপরে নাস্তা বানাবো। টিফিনটা আগে দিয়ে দিই। সকালবেলা আমরা নাস্তা খাচ্ছি, যে ভাজি, আর এই যে লাল আটার রুটি। এই আমাদের নাস্তা। এই যে বিসমিল্লাহ। লাল আটার রুটি দিয়ে এই ভাজিটা খেতে অনেক মজা, একটু ঝোল ঝোল টাইপের ভাজিটা। আর যে একটা সাথে ডিম পোস্ট। এই নাস্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই আলু ভাজিটা একদম ঝোল ঝোল টাইপের করে রান্না করলে অনেক মজা। ঠিক আছে, নাস্তা করে নেই, আবার পরে কথা বলবো আপনাদের সাথে। নাস্তা খাওয়ার পর এখন এই যে লাল চা খাচ্ছি। আজকে লাল চা খাচ্ছি আমরা সবাই। আজকে দুধ চা খেতে ভালো লাগছে না। তো মাঝে মধ্যে এরকম আমার মতো লাল চা পছন্দ করেন কে কে? মাঝে মধ্যে লাল চাও কিন্তু খেতে ভালো লাগে। তো ঠিক আছে, লাল চাটা খেয়ে নেই, তারপরে আবার কথা বলবো। তো কালকে রাতে হচ্ছে মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসেছি। তো এখন এই যে স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে এগুলো এখন উঠাবো। মাসে একবারে যা যা লাগে আমি তো এই যে কিনে ফেলি সব কিছু। বারে বারে একটা কেনাটা ঝামেলা মনে হয় আমার কাছে। তো এই যে এখন সব এগুলা উঠাবো। এই যে কোকো পাউডার নিচ্ছি 1 সুপার। কেক, চকলেট কেক বানাবো, এই জন্য কোকো পাউডারটা নিলাম, ফুরাই গেছিল। তো আর হচ্ছে যে এইগুলা সব মাসকাবাড়ি বাজার, এগুলা সব আস্তে আস্তে উঠাবো। আর এই যে এখানে মরিচ নিচ্ছি, একবারে মরিচ শুকায় ভাঙাবো, এই কারণে হচ্ছে মরিচ নিচ্ছি।
মরিচ একবারে বছরের মতো ভাঙায় রেখে দেই এইখানে, সেই মরিচে নিয়ে আসছি। মরিচ হচ্ছে রোদে দিয়ে আসবো। আর হলুদ নিচ্ছি, হলুদও ফুরাই গেছে, হলুদ হচ্ছে, হলুদ মরিচ এখন রোদে দিয়ে আসবো। আর এদিকে হচ্ছে হলুদ আমি ধুয়ে দিই, আমার মতো হলুদ ধুয়ে কে রোদে দেয়, অনেক ময়লা থাকে হলুদের গায়ে। আর এই যে রসুন আদা এগুলো আজকে সব মাসের প্রথমে এই একটা চাপ থাকে বাজারে, এগুলো নিয়ে এসে উঠাও আবার সব কিছু রেডি। আদা রসুন পেস্টও ফুরাই এসে করতে হবে আবার। এই যে আলু, তো এখন এই যে এগুলো সব ঢেলে নেব। এই তো মাসের বাজার এখন সব উঠাতে হবে। আর এই যে এখানে ডিম নিয়ে এসেছি, ডিমগুলো অমনি এসে রাখি, আর কিছুই করি না। এসেছিলাম, এই যে এখন ডিমগুলো ধুয়ে, আমি আবার ডিম ফ্রিজে রাখি না, আমার মতো ডিম কে ফ্রিজে রাখেন না কমেন্ট করে জানাবেন। ডিম বাইরেই ভালো থাকে, আর এগুলা খেতে খেতেই ফুরাই যায়, বেশি দিন থাকে না, সেই জন্য ফ্রিজে রাখা হয় না। তো ডিমগুলা এখন এই যেগুলো ধুয়ে সুন্দর করে মুছে রেখে দেব। এই তো মাসকাবারি বাজার করে নিয়ে আসলাম। তো ঠিক আছে, আমি হচ্ছে বাজারগুলো উঠাই, আর ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো এখন এই যে ডিমগুলা ধুয়ে সুন্দর করে রেখে দিব, একটু ভিম দিয়ে ধুয়ে নেব ডিমগুলা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন। দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে সবারই। এখন এই যে ডিমগুলা সুন্দর করে একটু ভিম দিয়ে আমি ধুয়ে নেব। আমার মতো ডিম ভিম দিয়ে কে ধন। কাজের আর শেষ নাই, কাজ করতে করতে কাজ আর ফুরায় না। এগুলা করতে করতে আবার স্কুল থেকে মেয়েকে আনার টাইম হয়ে যাবে, কাজ ফেলে আবার দৌড় দিতে হবে স্কুলে। এটা এখন ভিম দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আজকে এত পরিমাণ গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণ রোদ বাইরে, স্কুল থেকে আসার সময় একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি ডিমগুলা ধুয়ে নেই, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। এখানে ডিম ধোয়া হয়ে গেছে, এখন সুন্দর করে এটা রেখে দিবে পানিগুলা ঝরুক আর একটু শুকাক। আর এইদিকে আমি বাজারগুলা উঠাই নেই। তো এখন সব বাজারগুলা উঠাবো, বাজারগুলা উঠায় তারপরে হচ্ছে এদিকে আবার এক গাদা আজকে কাপড় ভেজাইছি। এই যে গরম পানি দিয়ে চাদর, বিছানার চাদর টাদর ছিল, এগুলো একটু ভিজাই দিচ্ছি। গরম পানি দিয়ে একটু ভিজাই রাখলে কাপড়গুলো অনেক পরিষ্কার হয়। এইগুলো হচ্ছে খালা এসে
খালাক দিয়ে আজকে ধোয়াবো, ওয়াশিংয়ে দিব না। তো ঠিক আছে, কাজগুলো করে নেই। এই যে দেখেন আমার আম্মাজান পুডিং বানাইছে, একদম লোভনীয়। পুডিংগুলা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু এরকম লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে দেখেন সেই ছোট ছোট বাটি দিয়ে ওই যে আমি হচ্ছে পুডিংটা আজকে আমরা বানিয়েছি। বড় একটা বাটিতেও বানিয়েছি, ওটা এখনো আমরা হচ্ছে মোল্ড আউট করি নাই। তো এইগুলা এখন এই যে আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ফার্স্টে জারিফ বাবু, নেও তুমি কোনটা নেবে? নেও একটু দেখো ভেঙে কেমন হয়েছে। ওয়াও, জারিফ বাবু রিভিউ দাও। তো জারিফ বাবু রিভিউ দিয়েছে, এখন আমরা খেয়ে নিই। তখন আমরা খেয়েছি ছোট ছোট কাপ পুডিং, আর এখন খাবো বড় পুডিং। তো কেমন হয়েছে পুডিংটা? এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ের হাতের, আমার আম্মা জানের হাতের পুডিং। মায়ের চায়ে মেয়ে যখন এক্সপার্ট রাঁধুনি হয়ে যায়। তো দেখেন পুডিংটার কালার এত সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো না শেয়ার করে আপনাদের সাথে আমি আর থাকতে পারলাম না। দেখেন আমার মেয়ের হাতের পুডিং অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অনেক সুন্দর হয়েছে আমার আম্মা জানের হাতের পুডিংটা। দেখি আমরা একটু কেটে পুডিংটা, বিসমিল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে। একটা পিরিজে আমরা দেখেন একটু ভাঙতেছে না, এত সুন্দর করে বানাইছে। তো এটা এখন আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। হয়েছে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।